নমস্কার। আজকে ইরান সহ গোটা বিশ্বে ইন্টারন্যাশনাল কুদস ডে বা আন্তর্জাতিক জেরুজালেম দিবস পালিত হচ্ছে। এটি রমজান মাসের শেষ শুক্রবারে প্রতি বছর পালিত হয় এই দাবিতে যে প্যালেস্টাইনকে স্বাধীন করতে হবে এবং জেরুজালেমকে তার রাজধানী করতে হবে এবং স্লোগান ওঠে ডেথ টু ইসরায়েল, ডেথ টু আমেরিকা এবং জায়নিস্ট ইসরায়েল আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে এই দিনটি প্রতি বছর পালিত হয়। মূলত এই দিনটি ইরান এবং প্যালেস্টাইন, হিজবুল্লাহ, হুথি এরাই পালন করত এবং কিছু তাদের সমর্থক। কিন্তু 2023-এ পরে এই ইন্টারন্যাশনাল কুদস ডেটাকে আরও গুরুত্বপূর্ণ সহকারে, মর্যাদা সহকারে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শহীদ আয়াতুল্লাহ আলী খামেনি চেষ্টা করেছিলেন। তাহলে এই দিনটি উদযাপন শুরু হলো কেন, তার ইতিহাসটা বোঝা দরকার। এই দিনটি শুরু হলো 1979-এ, শুরু হয়েছিল 1979-এ ইরানে মহান ইসলামিক রেভলিউশন, বিপ্লব সম্পন্ন হওয়ার পর, এবং ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তিনি এই দিনটিকে একটা বিশেষ মর্যাদা সহকারে পালন করবার জন্য তিনি দেশের জনগণের কাছে আহ্বান করেছিলেন এবং তখন থেকেই পালিত হয়ে আসছে দিনটি, যার নাম হচ্ছে জেরুজালেম ডে বা কুদস ডে। তাহলে এই দিনের কি দাবি? এই দিনের দাবি হচ্ছে যারা প্যালেস্টাইনের পক্ষে মানুষ তারা যাতে রাস্তায় নামে প্যালেস্টাইনকে স্বাধীন করবার জন্য। তার মানে কি তারা বলেছিল একটা দিনে নামবে না, প্রতিদিনই নামা হবে, কিন্তু এটা বিশেষ দিন। এবং এই কুদস ডের দাবি হচ্ছে, উদ্দেশ্যই হলো স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র জেরুজালেমকে রাজধানী করতে হবে এবং জায়নিস্ট ইসরায়েল ও আমেরিকার যে দাদাগিরি, গুন্ডাগিরি, লুটেরাবাজ এবং তাদের যে দখলদারি মুক্ত করতে হবে প্যালেস্টাইনকে। এই কারণে তার স্লোগান দেয় ডেথ টু ইসরায়েল, ডেথ টু আমেরিকা। প্রথম সর্বোচ্চ নেতার মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনি দ্বিতীয় সর্বোচ্চ নেতা, যার বিরুদ্ধে গোটা বিশ্বজুড়ে ওয়েস্টার্ন দুনিয়া, ইউএসএ এবং ইসরায়েল ব্যাপক অপপ্রচার করে এবং এই অপপ্রচারের প্রভাবিত হয়ে পৃথিবীর বিভিন্ন স্তরের মানুষ, এমনকি যারা নিজেদেরকে বলে তারা মুক্তিকামী মানুষ, বিপ্লবী মানুষ, বামপন্থী মানুষ, চিন্তাশীল মানুষ, সেই সমস্ত মানুষ এবং আমাদের দেশের মানুষও ওয়েস্টার্ন দুনিয়ার এই প্রচারের তারা বিভ্রান্তি হয়ে ইরান সম্পর্কে, বিশেষ করে সদ্য শহীদ আয়াতুল্লাহ আলী খামেনি সম্পর্কে একটি বিদ্বেষমূলক কথাবার্তা তারা বলে থাকেন। এগুলো সবই জানতেন আয়াতুল্লাহ আলী খামেনি, ফলে তিনি নিশ্চুপ হয়ে পৃথিবীর মানুষের কাছে কোনো জবাবদিহি না করে তিনি নিজের কাজটা করে গেছেন একজন সর্বোচ্চ নেতা হয়ে। এবং তিনি জানতেন যে জায়নিস্ট ইসরায়েল এবং ইউএসএ সাম্রাজ্যবাদী গোষ্ঠী তাদের উপর একদিন আক্রমণ করবে এবং এই কারণে আক্রমণ করবে যে আমরা প্যালেস্টাইনের পক্ষে আছি এবং আমরা এই যুদ্ধ শুরু করব, স্বাধীনতার যুদ্ধ নতুন করে। এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা এই পৃথিবীতে যারা বলিষ্ঠ কণ্ঠে বলতে পারে ডেথ টু আমেরিকা, ফলে এই লড়াই শুরু হবে। তিনি চাইলে, একজন সর্বোচ্চ নেতা, তিনি চাইলে অন্যান্য আরব দেশের মতো নিজেকে বিক্রি করে তিনি আরাম আয়েশে জীবনযাপন করতে পারতেন এবং শহীদের মৃত্যুবরণ তিনি নাও করতে পারতেন। এই যে বিষয়টা, এটা বিরাট শিক্ষা বামপন্থীদের কাছে।
আমাদের দেশেরও বিশ্বের বামপন্থী নেতারা এটা শিখবে না। যাই হোক, তিনি ইরানকে তিল তিল করে গড়ে তুলেছেন। পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে তার মধ্যে সবচাইতে স্যাংশন বেশি কার উপর? ইরানের উপরে। এই স্যাংশনের কারণে তার অর্থনৈতিক অবস্থা ভালো না হলেও সেখানকার মানুষ খেতে না পেয়ে মরে না, সেখানকার মানুষ হোমলেস নেই, সরকার তাদের সব ব্যবস্থা করে রেখেছে। এত কষ্টের মধ্যেও তারা মানুষকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবার জন্য বারবার আহ্বান করেছেন এই মহান আয়াতুল্লাহ আলী খামেনি। তাই তিনি মেডিকেল সায়েন্স টেকনোলজি সহ জ্ঞানবিজ্ঞানের সমস্ত দিককে তিনি ব্যাপ্ত করে যাতে ইরানের মানুষ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার চেষ্টা তিনি করে গেছেন। এটা সে তিনি মুখের কথা বলেননি, এবং তিনি এই চেষ্টাটাই করেছেন হিজবুল্লাহ, হামাস, হুতির মধ্যে। ফলে 2023 যখন হামাস স্বাধীনতার জন্য লড়াই শুরু করে, আপনারা জানেন গাজার মানুষ না খেয়ে শীতে মারা যাচ্ছে, প্রতিদিন মরছে 100-200। তারপর গাজার মানুষ গাজা ছেড়ে যায়নি। 1948 পরে প্যালেস্টাইনের মানুষ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়েছে। এই প্রথম তারা স্থানান্তরিত হয়নি, তারা গাজার মধ্যেই থেকে যে লড়াই করেছে হামাস। আপনারা জানেন টানেল করে লড়াই, এই শিক্ষাটা ইরান থেকেই তারা নিয়েছে। শুধু এই শিক্ষা নিয়ে যে তা নয়, যে সমস্ত নারী বা মহিলাদের, বিশেষ করে যারা ইসরায়েলের সৈন্যবাহিনী তাদেরকে যারা ধরে এনেছিল তাদের প্রতি কোনো অত্যাচার করেনি, কি ব্যবহার করেছে সেই ব্যবহারে সেখানকার মহিলারা যারা জায়নিস্ট ইসরায়েলের বন্দি মহিলারা মুক্ত হওয়ার বলছে আমরা অনুপ্রাণিত তাদের। এই শিক্ষাটা মহান আয়াতুল্লাহ আলী খামেনির। সেখানকার সমস্ত ক্যাবিনেট, সমস্ত মন্ত্রীগোষ্ঠী, সমস্ত অফিসাররা একেবারে A to Z সকলেই অনাড়ম্বর জীবনযাপন পালন করেন এবং দেশের জনগণের সাথে তার কোনো পার্থক্য নেই। তাই হিজবুল্লাহর সাধারণ সম্পাদক হাসান নাসরুল্লাহ যখন শহীদ হলেন, সেই দিন ইরানে বিরাট বিরাট মিছিল হাসান নাসরুল্লাহর স্মরণে বের হয়। যেদিন ইসমাইল হানিয়া শহীদ হলেন, ইয়াহিয়া সিনওয়ার শহীদ হলেন, মোহাম্মদ দায়েব শহীদ হলেন, হামাসের এরা নেতা, তখন ইরান বড় বড় মিছিল করেছে শহীদ, এবং তারা তেহরান ইউনিভার্সিটি প্রোগ্রাম করে স্মরণ সভা করেছে। সেখানে প্রধান বক্তা হচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার চোখের সামনে তার থেকে জুনিয়র অল্প বয়সের ছেলে মেয়েদের শহীদের মৃত্যুবরণ তিনি দেখেছেন, এবং এই দিনটি প্রতিটা দিন তাকে কাঁদিয়েছে। আমার একটা ঘটনা মনে পড়ে, দু বছর আগে শীতকাল ডিসেম্বর মাসে, তখন ইরানের ভিতরে একটি আলোচনা সভার আয়োজন করেছে সেখানকার IRGC। সেখানে দেখছি যিনি নেতা বসবেন সেটা কাঠের চেয়ার নর্মাল, এবং তার সামনে কোনো টেবিল নেই যে তিনি বলবেন। তো তিনি কোনো বসে এমনি ঘরোয়া আলোচনা করেন, কিন্তু তিনি দাঁড়িয়েই জনসভাকে করেন। তিনি যখন উঠলেন, ডায়াসটা দেখলাম, পুরো ডায়াসটা অন্য যা বসে তার শুধু চেয়ারে বসে আছে, তাদের সামনে কোনো টেবিল নেই। এবং তিনি বলতে উঠলেন মাইকে, তার প্যালেস্টাইনের একটা বিশেষ পোশাকে তিনি ছিলেন, এবং তার নিজস্ব পোশাক, তার একটা হাত, ডান হাতটা তার খুব একটা চলতো না ভালো, অকেজো ছিল, যুদ্ধের সময় তার এটা হয়। সেই সময় তিনি বলছেন যে এই যে প্রতিদিন শহীদের মৃত্যু আমাকে দেখতে হয়, আপনারাও দেখেন, এখান থেকে শিক্ষা নেওয়ার আছে আমাদের। সেই শিক্ষাটা কি আমাদের যে এতগুলো শহীদের, তার যাতে আমরা প্রতিশোধ তুলতে পারি, তাই আপনার খাতায় লিখে রাখুন, মনে লিখে রাখুন, আর সেই চেষ্টায় নিজেকে ব্রতী করুন।
তিনিও বলেছেন সাম্রাজ্যবাদের কি কুফল দিক আরব দুনিয়াকে দেখিয়ে তিনি বলেছেন যে সাম্রাজ্যবাদ মানুষকে অমানুষে পরিণত করে শুধু যৌন ব্যভিচারিতার দিক থেকে নয়, একটা মানুষ লড়াই করতে ভুলে যায় এই সাম্রাজ্যবাদী সংস্কৃতির প্রভাবের কারণে। ফলে আমরা ইরানকে এমন একটা দেশ বিশ্বে গড়ে তুলতে চাই যারা সাম্রাজ্যবাদের পুঁজিবাদের সমস্ত অপকর্ম থেকে মুক্তি হবে। আমাদের দেশ বিষয়ে বহু সমালোচনা, বহু অপপ্রচার হয়, সেগুলোর জবাব দেওয়ার দরকার নেই। তারপরে তিনি বলছেন সবাই আমাদের দেশের মহিলাদের, মেয়েদের মেডিকেল সায়েন্সে যেতে হবে, টেকনিক্যাল সায়েন্সে যেতে হবে, অগ্রসর হতে হবে। কে বলছেন? আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন মহিলাদের সম্পর্কে পুরনো সংস্কৃতি, পুরনো ঐতিহ্য ধরে রাখতে হবে। এবং সে কি অনাড়ম্বর জীবনযাপন, যখন গোটা দেশের মানুষের এই সমস্যা, একদিকে তার সমস্ত সংগঠনগুলোকে সাহায্য করা, পাঠানো, তার জন্য যে যোগাযোগ, সব কিছু মেনটেন করে গোটা দেশকে পৃথিবীর সাম্রাজ্যবাদের শক্তির বিরুদ্ধে খাড়া করার চারটিখানি কথা নয়। ফলে আয়াতুল্লাহ আলী খামেনি সম্পর্কে যে অপপ্রচারটা বিশ্বে হয়েছে বা হচ্ছে, তার বিরুদ্ধে যাদের জবাব দেওয়ার কথা ছিল, বিপ্লবীরা, বামপন্থীরা, কমিউনিস্টরা, তারা আজও সেই অপপ্রচার খেয়ে চলে তারা ইরানকে, বিশেষ করে ইরানের আয়াতুল্লাহ খামেনি সরকারকে গালমন্দ করছে। ফলে আজকে ইন্টারন্যাশনাল কুদস ডে উপলক্ষে ইরান আবার দেখিয়ে দিল যে এত শত্রুদের আক্রমণ, বোমা পড়ছে, সেই বোমার মধ্যেও তারা মিছিলে হাঁটছে এবং ডেথ টু দ্য ইসরায়েল, ডেথ টু দ্য আমেরিকা স্লোগান দিচ্ছে। স্লোগানে তাদের পতাকা উড্ডীন, রক্তে রঞ্জিত পতাকা উড্ডীন। তারা যুদ্ধের সময় লাল পতাকা মসজিদের উপরে রাখেন, যে যুদ্ধ শুরু হবে, যুদ্ধ চলছে। আজকে তারা গোটা বিশ্বকে দেখাচ্ছে কি আক্রমণ তাদের উপর নামিয়ে আসলেও তারা যে প্রত্যাঘাত করে সাম্রাজ্যবাদী গোষ্ঠীকে ধুলোয় মিশিয়ে দিতে পারে, সেটা দেখাচ্ছে। আর এই কারণে ট্রাম্প এখন সিজফায়ারের জন্য চেষ্টা করছে, সম্ভব নয়। গতকাল রাত্রিতে শুধু সেন্ট্রাল ইসরায়েলে 770টি বোমা মেরেছে ইরান, কোনো খবর বাইরে আসছে না। নর্দার্ন ইসরায়েলে সহ গোটা মিডল ইস্টের সমস্ত আমেরিকান বেস, হোটেল, রেস্টুরেন্ট, ব্যাংক সব জায়গায় আক্রমণ চালিয়েছে। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধজাহাজ কোথায়? আমেরিকা বলছে স্যার খারাপ হয়ে গেছে। খারাপটা হয়নি, খারাপ হয়ে যাবে তো তোমরা এই যুদ্ধজাহাজ ইরানের কাছে আনলে কেন? ধ্বংস হয়ে গেছে। কালকে রাত্রিবেলা একটি হেলিকপ্টার, মানে বিমান করেছে, নামিয়ে দিয়েছে মেরে, বলছে সেখানকার পাইলট নাকি ঘুমিয়ে গেছিলো। আমেরিকা বলছে আর পাইলট যদি ঘুমিয়েই পড়ে, যন্ত্র বিকল হয়ে পড়ে, তাহলে এইরকম যন্ত্রে আপনারা যুদ্ধ করবেন ইরানের সাথে? আজকে ইরানের জনগণ দেখিয়ে দিয়েছে পাওয়ার অফ দ্য ইরান। এই পাওয়ার অফ দ্য ইরান এমনি এমনি হয়নি, গোটা বিশ্বের এরকম কোনো দেশ আছে বলে আমার জানা নেই। ফলে বিপ্লবীদের শিক্ষা নিতে হবে, কিন্তু বিপ্লবী শিক্ষা নেয়নি। বিপ্লবীরা ভারতবর্ষের একমাত্র বিপ্লবী দল এসইউসিআই কমিউনিস্ট, যদি এটা স্বঘোষিত কমিউনিস্ট পার্টি, তারা এদেরকে ধোঁকা দিয়েছে। 2006 যখন লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েল যুদ্ধ হয় এবং বেইরুট থেকে ইসরায়েলকে লাথ মেরে বের করে দেয় এই হিজবুল্লাহ, জয় হয় হিজবুল্লাহর। তারপর 2009 এসইউসিআই দলের মানিক মুখার্জি গেছিলেন লেবাননে এই ফায়দা তোলার জন্য যে 2006 সালে তারা যারা যুদ্ধে জয়ী হয়েছে, ফলে এদেরকে ভর করে এদের উপর সাহায্য করে যাতে আমরা বিশ্বে প্রচার পাই, সেই কারণে হিজবুল্লাহকে তারা আহ্বান করে একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজন করবার জন্য। হিজবুল্লাহর বর্তমান সাধারণ সম্পাদক নঈম কাসিম, তৎকালীন ডেপুটি জেনারেল সেক্রেটারি বা ভাইস প্রেসিডেন্ট, তিনি রাজি হয়ে কনফারেন্স
অনুষ্ঠিত করেছিলেন ইন্টারন্যাশনাল অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট কমিটির। সেই সম্মেলনে কী সিদ্ধান্ত হয়েছিল? সেই সম্মেলনে সিদ্ধান্ত হয়েছিল হামাস, হিজবুল্লাহ যে মিলিটারি আক্রমণ এবং এক প্রতিরোধ বাহিনী গড়ে তোলে তাকে সর্বসমক্ষে এই কমিটি সমর্থন করবে। ইসরায়েলের বিরুদ্ধে তারা সশস্ত্র লড়াই করবে, কি সমর্থন করবে, শুধু তাই না, বিশ্ব জনমত গড়ে তুলবে। এই কনফারেন্সে হামাসের প্রতিনিধিও ছিল। এরা কেউ কিন্তু ইরানের সবুজ সংকেত ছাড়া ওখানে কেউ ছিল না, বা ওই কনফারেন্স আয়োজন করেনি, এমনটা নয়। বাইরে থেকে ডিরেক্টরের মতো ইরান দেখেছে সম্মেলন কীভাবে হচ্ছে, কিন্তু তারপর ঢাকার সম্মেলন হওয়ার পর সব উড়ে গেল চালাকি। তারপর আজকে যারা অনেকেই নেই, বেঁচে নেই। আজকে তো যখন হামাস 2023 লড়াই শুরু করে, এসইউসিআই পার্টি কোনো কিছু বলেনি, বরঞ্চ এসইউসিআই পার্টি আমাকে অনেকে বলেছে হামাসের লড়াইটা ভুল করে করলো, কারণ অনেক মানুষ মারা যাবে। তার মানে অনেক মানুষ মারা যাবে, অনেক মানুষ মারা যাচ্ছে গাজাতে, না খেয়ে মরছে। আমি এসইউসিকে বলতে চাই, আপনার বিপ্লবটা কি এরকমই? কোনো মানুষ মারা যাবে না, বিনা রক্তপাতে বিপ্লব সম্পন্ন হবে? আসলে আপনাদের নেতাকর্মীরা ঠিকই বলেছে আমাকে যে প্রচুর মানুষ মারা যাচ্ছে, রক্তপাত হচ্ছে, ঠিকই বলেছে। আসলে আপনারা কারা জানেন? আপনারা হচ্ছে ইরানের প্রাক্তন রাজা পেহলভির চরিত্র অনুসরণকারী ভারতীয় বিপ্লবী, যে আমেরিকায় বসে দাদাগিরি, আমেরিকার দালালি করে এবং ইরানে বোম মারতে সাহায্য করে। আপনারা সেরকমই। আপনার মানুষের জনগণের সমস্যা নিয়ে পাশে দাঁড়ান না, পরে দাঁড়ান, ক্রেডিট নিতে চলে যান, ক্রেডিট। আর এই সমস্ত নানান কারণে আজ আপনাদের দলের নেতা প্রভাস ঘোষ, সাধারণ সম্পাদক, ইরানকে স্বৈরাচারী সরকার বলেছিলেন সরকারকে। আসলে তিনি গাম্বাট না হলে এই কথা বলতে পারতেন না। যাই হোক, যেভাবে ইরান তার প্রতিরোধ বাহিনী, ইরান ইসরায়েল এবং আমেরিকার সমস্ত অ্যাসেট আক্রমণ করছে, গোটা ইসরায়েলে যেভাবে করছে, গোটা ইসরায়েল মানুষকে বাংকারে পাঠিয়ে দিয়েছে, সেই সময় ইরানের জনগণ রাস্তায় নেমে ডেথ টু ইসরায়েল, ডেথ টু আমেরিকা স্লোগান দিচ্ছে। এই যে বিপ্লবের শিক্ষা, এই শিক্ষাই দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির ইসলামিক রেভলিউশন। বলে তারাই আজকের দিনে পৃথিবীতে আশার আলো জাগিয়েছে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে কী করে লড়াই করতে হয়, কী টেকনিকে লড়াই করতে হয়, এবং এত স্যাংশন, সবচাইতে বেশি স্যাংশন থাকার কারণে কী করে দেশকে শিক্ষায় শিক্ষিত করে তুলতে হয়, সায়েন্স টেকনোলজি উন্নত করতে হয়। এটা শুধুমাত্র একজন ব্যক্তির চিন্তা দিয়ে হয় না, পুরো সিস্টেমটাকে চিন্তা করতে হয়েছে, এবং সিস্টেমটাকে চিন্তা করিয়েছেন তিনি হচ্ছেন, শুরু হয়েছে রুহুল্লাহ খোমেনি দিয়ে, তার ধারাবাহিকতা চলছে, যা বহন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি, এবং ভবিষ্যতেও বহন করবেন মুজতবা আলী খামেনি। ফলে এই যে আমার কথাটা শুনে যদি আপনারা সহমত পোষণ করেন, আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ কেন, এবং এই যে আক্রমণ চলছে, লড়াই জোরদার হচ্ছে। আমি লড়াইয়ের ঘটনাগুলো খুব একটা এই ভিডিওতে দিলাম না, তার কারণ আপডেট আমি দিয়ে দেবো, কিন্তু আজকের এই দিনটির বিশেষ তাৎপর্য কী সেটা বোঝালাম, এবং বিশ্বের জনগণের কাছে কী তাৎপর্য হওয়া উচিত, এবং বামপন্থীদের ভূমিকা কী, বিশেষ করে ভারতবর্ষে বামপন্থী দল এসইউসির ভূমিকা কী, সেই সঙ্গে সংক্ষিপ্ত একটা আপনাদের কাছে কিছু কথা রাখলাম। ধন্যবাদ।